আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঐতিহ্যবাহী নারায়ণহাট গরুর বাজারে আপনাকে স্বাগতম। দেশ বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে লাইভ দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন একটু আগেই বৃষ্টি হয়েছে, মোটামুটি এই মুহূর্তে বাজারে ঢোকার মতো পরিস্থিতি নেই। ক্রেতা বিক্রেতা একেবারে উপচে পড়া ভিড়। তারপরেও চেষ্টা করব ভিতরে ঢুকে আপনাদেরকে বাজারের জমজমাট পরিস্থিতি দেখানোর জন্য। স্বরূপে ফিরে আসছে নারায়ণহাট ঐতিহ্যবাহী গরুর বাজার। অসংখ্য অসংখ্য গরু, একেবারে অগণিত বলা যায়। পাশাপাশি এদিকে ছাগলের হাটও আছে, ওখানেও উল্লেখযোগ্য সংখ্যক ছাগল বেচা বিক্রির জন্য আসছে। এখানে একটা বড় সাইজের সম্ভবত গরুটি ফিজিয়ান জাতের গরু হবে। এখানে একটা বড় ধরনের শাহিওয়াল একটা গরু দেখা যাচ্ছে। এটা শাহিওয়াল। এখানে আসলে দেশি বিদেশি বিভিন্ন জাতের গরু রয়েছে। শাহিওয়াল, আপনার জার্সি, তারপরে আপনার ফিজিয়ান, হলস্টাইন ফিজিয়ান। অবশ্যই এটা গ্রাম্য হাট হিসাবে, আপনার গ্রাম্য বাজার হিসেবে আপনার এখানে দেশি গরুর আধিক্য। অনেকগুলো দেশি গরু আছে। এখানে দেখা যাচ্ছে বেশ কয়েকটি গরু, একেবারে বড় সাইজের গরু। 1 2 3 4 5 6 7 8 9টার মতো বড় সাইজের। প্রতি বাজারে এখানে একজন ব্যাপারী আছেন, ওনার নাম সম্ভবত মাহবুবুল আলম। প্রতি বাজারে এমনি নর্মাল বাজারগুলোতে উনি যে গরুগুলো নিয়ে আসেন, প্রতি বাজার দেখার মতো। তারই ধারাবাহিকতায় উনি আজকেও নিয়ে আসছেন কোরবান উপলক্ষে সেম কালেকশন। একেবারে নাদুস নাদুস হৃষ্টপুষ্ট গরুগুলো সবগুলাই ওনার। কি অবস্থা? তো এটা একটা শাহিওয়াল জাতের গরু। অবস্থাটা এমনই, একটু আগে বৃষ্টি হওয়ার কারণে কাদা সৃষ্টি হয়ে হাঁটা চলা খুবই
দুঃসাধ্য একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অনেক আমি অবশ্যই প্রায় 8 বছরের কাছাকাছি প্রবাসে থাকার কারণে বাজারের এই দৃশ্যগুলো মিস করেছি। এখানে এক লাইনে অনেকগুলো একই ব্যাপারে সম্ভবত। মোটামুটি দেখেন মাঠটা একেবারে ফিসলা হয়ে গেছে। আপনাদের মনে হয়তো একটা প্রশ্ন জাগতে পারে, বেশ কিছুদিন যাবৎ আমি প্রায় গরুর বাজার আসতেছি, বিশেষ করে রমজানের প্রথম দিক থেকে। অনেকের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে আমি গরুর ব্যাপারী কিংবা দালালির সাথে যুক্ত কিনা। আসলে ব্যাপারটা সেরকম নয়। আপনারা অনেকেই জানেন আমার ছোট্ট একটা খামার স্টার্ট করেছি আমরা। এই খামার স্টার্ট করার কারণে যে গরুগুলো আমরা সংগ্রহ করেছি, এই গরুগুলো সংগ্রহ করার জন্য আমরা নারায়ণহাট এবং আরও বেশ কিছু বাজারে যেতে হয়েছে আমার। পাশাপাশি এই স্বল্প সময়ের অভিজ্ঞতা একটা বিষয় আমি বুঝলাম, এটা হচ্ছে যে আপনি যে খামারের সাথে যুক্ত থাকেন, তাহলে বিশেষ করে খামারের সাথে যুক্ত থাকলে আপনার গরু বাজারে গিয়ে আপনার গরুর দাম কিরকম, কোন দামে কিরকম দামে গরু বেচা কেনা হচ্ছে, এটা আপনার সম্মুখ ধারণা থাকতে হবে। সেই জন্য আসলে আমি বাজারগুলোতে আসছি, আগে আসছি বা আজকেও আসছি, জাস্ট একটু মনিটরিং করার ধারণা নেওয়া, কোন সাইজের গরু কি দামে বিক্রি হচ্ছে, এটা মোটামুটি একটা ধারণা নেওয়া, যাতে আমার ফার্মে মোটা তাজা কৃত গরুগুলো আমি বেচা বিক্রি করতে সুবিধা হয়। এই জন্য মূলত মূল বাজারে কিছুটা বাইরে আছি আমি। আসলে বাজারের এমন একটা অবস্থা, পুরা প্রতি গল্লি যদি আমি ঘুরি বা ঘোরার চেষ্টা করি, সেক্ষেত্রে দেখা যাবে 3 ঘন্টায় আমার প্রতি গল্লি ঘোরা হবে না। এদিকে দেখেন একটু আগে বৃষ্টি হয়েছে, আরো আগে বৃষ্টি হয়েছে, যার কারণে একেবারে খাদায় পরিপূর্ণ হয়ে গেছে। তার উপর গরুর পাগুলো তো আপনারা জানেন অনেক ধারালো হয়, একটু বৃষ্টি হলে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ করে ফেলে। মানুষের পাইছি এখানে আরেকটা গরু, এটা সম্ভবত হলস্টাইন ফ্রিজিয়ান এই জাতের গরু হবে, বা গির
সাইওয়াল জাতের গরুগুলো বেশিরভাগ দেখা যায় লালই হয়। হাঁটা আসলে খুবই কষ্টসাধ্য এখানে। এই যে দেখেন কোথায় কোথায় গরু 6 লাখ। একেবারে উপসে ভরা বীর, খানায় খানায় পরিপূর্ণ মানুষ। ক্লান্তি আছে আমরা। কি একটা অবস্থা দেখেন রাস্তার, কি হাল। রাস্তা খুবই খারাপ, মনে হয় আর যাওয়ার কোনো জো নাই। এখন পর্যন্ত যারা লাইভে যুক্ত থেকেছেন সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।